হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষকের পাঠশালায় আপনাদেরকে স্বাগতম। আমি সাইফুল ইসলাম সুমন, মিমটেক্সের সিনিয়র অফিসার হিসাবে কর্মরত আছি। ফসল নিয়ে আলোচনা করি এবং তাদের সমস্যা এবং সমাধান নিয়ে আমরা সমাধানটা দিয়ে থাকি। তো আজকে আমরা এসেছি ভুট্টা ক্ষেতে। এর আগে আমরা একটা ভুট্টা ক্ষেতের বীজ বসানো দেখিয়েছিলাম আপনাদেরকে। আসলে বীজ বসানোর পরে যে পরিচর্যাগুলো থাকে, আমাদের একটা কৃষক ভাই আজকে ভুট্টা ক্ষেতে উনি এই গাছের গোড়ায় মাটি দিচ্ছেন এবং এই ভুট্টাকে আমরা একটু ভুট্টাকে সব ক্ষেত্রে একটু দেখানোর চেষ্টা করব। আসলে গাছগুলো এত সুন্দর হয়েছে, কোনো গাছটা কোথাও একটু কম নাই, গাছ সমানভাবে বেড়ে উঠছে। আসলে এর পিছনে যে রহস্য আছে, এই রহস্যটা আমাদের কৃষক ভাই আছে মাজিদুল ভাই, এই মাজিদুল ভাইয়ের কাছ থেকে আমরা একটু জেনে নেব। মাজিদুল ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এই যে ভুট্টা লাগিয়েছেন, আমরা অনেক ক্ষেত দেখেছি, কোথাও কম বেড়েছে, কোথাও বেশি বেড়েছে, কোথাও চারা একটু ছোট আছে, কোথাও বড় আছে, কিন্তু আপনার চারাগুলো এরকম এক সমান হয়ে উঠলো কিভাবে, একটু এটা বলবেন? মূলত বিষয় লাগানোর আগে মাটিটা সুন্দরভাবে পরিচালনা করে সার দিয়ে মশলা দিয়ে করে নিতে হয়। তা আমার এই ক্ষেতে যা করেছি, আলহামদুলিল্লাহ, প্রথমে আমি ইউরিয়া, ফসফেট, পটাশ এবং মিম বোরন এবং হিউমিকিং, মিমপ্যাক্স যেটা হিউমিকিং আছে এটা দিয়ে আমি বাসার আগে সারটা বুনে নিয়েছি এবং বাসার পরে 4 থেকে 6 পাতার মাঝামাঝি আমি জমিতে সেচ দিয়েছি। সেচ দেওয়ার পরে মনোভিট, মিমজিং এবং তার মানে আপনি মিমপ্যাক্সের সব প্রোডাক্ট আমি এবার গতবার অন্যান্য প্রোডাক্ট দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু এবার আমার মিমটেক্স এক সহকারী অফিসার এবং আমাদের ভাই, আমাদের যে মাঠ পর্যায়ে কাজ করে, ওনার কাছ থেকে পরামর্শ দেওয়ার পরে আমি ওনাদের মতো এগিয়ে আমি আল্লাহর মধ্যে এখন অনেক সফল। মাঝখানে আমি একটু কথা বলিনি, সেটাই এই যে আপনি যে ধাপে ধাপে যেগুলো ট্রিটমেন্ট দিয়েছেন, গাছগুলো যে সুন্দরভাবে উঠে আসছে। আসলে এই যে মিমপ্যাক্স এর কথা বলছিলেন মাঝখানে, আপনি যে মিমপ্যাক্স এর প্রোডাক্ট দিয়ে আপনার গাছ সুন্দর হয়েছে, তাতে কি আপনি খুশি? আলহামদুলিল্লাহ, অনেক খুশি। অনেক খুশি। এই যে আপনার ইসের ভিতরে আমরা একটু দেখবো যে আগাছা হয়েছে, বেশ কিছু আগাছা হয়েছে, এই যে বিভিন্ন ধরনের ঘাস আছে কিন্তু এখানে এই সাইডে দিয়ে ছোট ছোট ঘাস কেবল ফুটছে এবং অন্য পাতা ঘাসও আছে, কিছু কিছু ছোট ছোট একবার ছোট সাইজের পাতা ঘাস, এই পাতা জাতীয় ঘাসও আছে। এই ঘাস দমন করার জন্য কি আপনি নিড়ানি দেবেন, নাকি মানে জোন লাগিয়ে পরিষ্কার করবেন, নাকি না, এটা এটা আমাদের মিমটেক্স কোম্পানি কপ্টার নামে একটা কীটনাশক দিয়েছে, আগাছানাশক, কপ্টার আগাছানাশক। এটা সবচেয়ে ভালো, প্রত্যেক লাইনে যদি স্প্রে করা হয়, গাছের যতটুকু সম্ভব না লাগানো যায়, সেটা অনেক বেটার এবং কোনো আগাছা হতে থাকে না। আগাছা, তার মানে আপনি যে বলছেন যে আমরা আমরা এর আগেও গত বছর আমরা ভুট্টায় কপ্টার দিয়েছিলাম, দিলে আমরা বলি কি যে উঠানের মতো পরিষ্কার হয়, আসলে কথাটাই সত্যি? জি, আসলে সত্য। তাহলে আমরা এই উঠানের মতো পরিষ্কার করতে যদি চাই, ভুট্টা ক্ষেত পরিচর্যা করে সুন্দর করে রাখতে চাই, তাহলে আমরা কি সাজেশন কৃষক ভাইদের বলতে পারবো? আপনারা কপ্টার ব্যবহার করেন, তাই তো? এই কপ্টার ব্যবহার করেন ভুট্টা ক্ষেতের জন্য, এটা ভুট্টার আগাছা দমন করার জন্য। এই আগাছার জন্য আমরা এটা, এর পাশাপাশি আপনি যে ছোট চারা বেলায় যে আপনার গাছ কেটে দেয়, তখন কি ওষুধ দিয়েছেন? আমরা এটা সেতারা এবং পাইন পাতা, সেতারা এবং পাইন পাতা দুটো ব্যবহার করে দেখেন। কৃষক ভাইদের, অন্য ভাইদের যারা দেখবেন আমাদের ভিডিওটা, তাদেরকে বলছি, দেখেন এই ক্ষেত্রে দেখেন ভাই কিন্তু চারা বেরোনোর পরে আমাদের গাছটা কেটে দেয়, যেটা কাটুই পোকায় কেটে দেয়। এই কাটুই পোকা দমন করার জন্য ভাই ব্যবহার করেছিল সেতারা এবং পাইন, দুটো ব্যবহার করে দেখেন তার ফলাফল কিন্তু আমরা স্বচক্ষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাহলে আসলে যদি আমরা এইভাবে নিয়ম মেনে পরিচর্যা করে সুন্দর করে যদি একটা ক্ষেত পরিচর্যা করি, তাহলে দেখেন এই ভাইয়ের মতো এত সুন্দর করে গাছ তৈরি করা সম্ভব। এবং আমরা আশা রাখছি যে এত সুন্দর যদি গাছ হয়, তাহলে আশা রাখছি এই ক্ষেতের ফলনটাও অবশ্যই ভালো হবে। আমরা পরবর্তী ভিডিওতে যখন মোচা আসবে কিংবা ধাপে ধাপে এই একই ক্ষেতের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করুন, শেয়ার দিয়ে আমাদের কৃষকের পাঠশালার লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের কৃষকের পাঠশালার সাথে থাকুন। সকলকে ধন্যবাদ, মাজিদুল ভাইকে ধন্যবাদ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।